লুচি বা ফ্রাইড রাইসের সাথে এইরকম একটা আলুর দম হলে কিন্তু বেশ ভালোই হয়। তার জন্য নিয়েছি ছোট ছোট আলুটাকে দু টুকরো করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। আলুটা জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি, তার জন্য মিক্সির জারে আদা, লঙ্কা, টমেটোর একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ টক দই, তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে রেখে দিলাম। রান্নার প্রায় জোগাড়যন্ত্র শেষ। এবার মূল রান্নাতে চলে যাব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ধোয়া গরম করে নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুর গায়ে একটু লালচে রং ধরতে শুরু করেছে, সেই সময় আলুটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল, ফোড়নে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, তার আগে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা। আদা, লঙ্কা, টমেটো পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে টক দইটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দই মিশানো মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে তেলটা ভেসে না ওঠা অবধি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তেলটা বেশ সুন্দর ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগের দিকে ভেজে রাখা আলুটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে আলুটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। মশলার সাথে আলুটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। বেশি একটা জল দেবো না, আলুর দমটা একদম মাখা মাখা করব। এবার ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ আমাদের ঘরে খুব একটা মিষ্টি কেউ পছন্দ করে না, তাই জন্য আমি অল্প করেই মিষ্টি দিলাম। আপনারা আরেকটু মিষ্টি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে দেবো। একবার এইভাবে নিরামিষ আলুর দম বানিয়ে দেখতে পারেন। লুচি পরোটার সাথে বা পোলাও ফ্রাইড রাইসের সাথে কিন্তু অপূর্ব লাগে। আজ তাহলে আসি, ধন্যবাদ।